পাহাড় ভালোবাসা এই উম্মতের উপর তিনি জ্ঞাপন করেছেন এবং সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন। তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, আলোকিত করে রেখে গেছেন আমাদের কাছে। তেমনি সমস্ত অধঃপতন দেখতে হবে না, আমরা উন্নয়নও দেখবো। এবং অন্যান্য যুব সমাজের একটা বড় শ্রেণী অশ্লীলতায় পর্নোগ্রাফিতে যেমন আক্রান্ত, ভাবলে অবাক লাগবে। লক্ষ লক্ষ যুবক সারা পৃথিবী থেকে পর্ন সাইট গুলো কি করে বন্ধ করা যায় দিন রাত তারা কাজ করে যাচ্ছে, দিন রাত পৃথিবীর বহু জায়গাতে বন্ধ করে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সুধী উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা সুধী শ্রোতৃমণ্ডলী, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তার বরকতময় ঘরে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ দিনের বিবিধ বিষয় শোনার বলার তৌফিক দিয়েছেন। এটি আমাদের মহান রবের প্রতিপালকের একটি বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। আমরা সেই রবের কৃতজ্ঞতা, তার হামদ, তার শুকর জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মানুষ সাধারণত নিজের ঘরে খুব প্রিয়জন ছাড়া কাউকে নিয়ে যান না। আমাদের জাগতিক জীবনে আমাদের কাছে খুব খাতিরের, খুব আত্মীয়তার সম্পর্ক হয়, তাকে আমরা বাড়িতে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, এটি তার বড় অনুকম্পা, এটি তার বড় অনুগ্রহ। এইটুকু অন্তত আমরা যেন উপলব্ধি করতে শিখি। পৃথিবীর বহু মানুষ আছেন যারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আছে। খুব ভালোবাসার পাত্র তারা হতে পারেনি, নিয়মিত আল্লাহর ঘরে আসতে পারেননি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার ঘরে আসতে দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। এটি ইচ্ছা করলেই সকল মানুষের নিজস্ব ভঙ্গিতেই যে এটা সম্ভব তা নয়। এটি আমরা আল্লাহর একটা অনুগ্রহ মনে করি এবং তার শুকর নিরন্তর জ্ঞাপন করি। ফালিল্লাহিল হামদ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের এই জাগতিক জীবনে এমন কোনো একটি কল্যাণের বিষয় নেই, এমন কোনো ভালো দিক নেই যা তিনি আমাদেরকে বলতে বাকি রেখেছেন। তেমনি এমন কোনো বিপদের, এমন কোনো বিপর্যয়ের, এমন কোনো অকল্যাণের কথাও নেই যা থেকে তিনি আমাদেরকে সজাগ সতর্ক করে যাননি। এক পৃথিবী, এক বুক ভরা, এক সমুদ্র, এক পাহাড় ভালোবাসা এই উম্মতের উপর তিনি জ্ঞাপন করেছেন এবং সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন। তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, আলোকিত করে রেখে গেছেন আমাদের কাছে। তেমনি সমস্ত কল্যাণের দিকগুলি সে সম্পর্কে আমাদেরকে সজাগ সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কতটা কি বলবো, আল্লাহ যেটা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেটা চাইবেন সেটুকু কথা বলতে পারবো। আমি আপনাদের কাছে আপনাদের আতিথেয়তা স্বীকার করে আমি যে আসতে পেরেছি, আল্লাহর কাছে অনেক শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। খুব শরীরটা গন্ডগোল হয়ে গেছিল কদিন, তা ভাইকে বললাম যে মনে হচ্ছে যেন যেতে পারবো না। তবু মনে মনে খুব ভয় ছিল। ভয়টা এটা
যে যাবো বললাম, কিছু মানুষ তো আসবেন, 2 জন 4 জন 5 জন, এটা কোনো কথা নয়। আর 2-5 লক্ষ লোক আমার কোনো কথা নয়। এটা যদি 5 লক্ষ লোকের সামনে আমাকে বলতে বলেন যাও বলবো, 2টি লোকের সামনে বললে তাই বলবো। ওটা জনমঞ্চের দাবি দেওয়া কোনোদিনই আলহামদুলিল্লাহ নেই। তো এত সুন্দর একটা মসজিদে সবে বললাম ভাইকে অনেকদিন থেকে যাব, যেতে পারবো না, খুব চেষ্টা করে যাক এলাম, আপনাদের সামনে দাঁড়াতে পারলাম, এজন্য আমি নিজেও আন্তরিকভাবে খুব খুশি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক কাজ করিয়ে করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য, যুব সমাজ বলে যাদের আমাদেরকে সমাজে যারা পরিচিত, একটা নির্দিষ্ট বয়সের মানুষ, যারা বৃদ্ধ নয়, যারা শিশু নয়, যারা প্রৌঢ় নয়, দেহে মনে মানসিকতায় চেতনায় সর্বাধিক ক্ষমতা যারা যাপন করেন। যুবক বলতে আমরা শুধু 18 বছর 20 বছর তা নয়, যুব বলতে আমরা বুঝি সাধারণত ভাবে যে একটা মানুষের জীবনের সর্বোত্তম সময়টাই হচ্ছে তার যৌবনকাল, যে সময়টাতে সব থেকে বেশি কর্মক্ষম, কাজ করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, কোনো বিষয়ের বাস্তবায়ন করতে পারে। এই রকম সর্বোত্তম গুরুত্বপূর্ণ সময়টি তার জন্য যৌবন। এই যুব সমাজ তার অধঃপতন, তার পাতালগামিতা, তার হারিয়ে যাওয়া, সমাজের নানাবিধ অনাচারের মুখোমুখি হওয়া, এটা কেন? এর কারণ কি? এ থেকে বাঁচার উপায় কি? আমাদের যুব সমাজ কি করে উন্নয়নের পথে যাবে, অধঃপতন থেকে তারা কি করে বাঁচবে, এইরকম একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, এই বিষয়টা নতুন কিছু নয়। পশ্চিম বাংলার বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে যারা কোরআন সুন্নাহ একটু শোনেন, সোশ্যাল মিডিয়াতে শোনেন বা এমনি সশরীরে মজলিসগুলোতে থাকেন, তারা শুনতে পাবেন এই বিষয়ের উপরে বহু স্কলার, আমাদের গুরুত্বপূর্ণ যারা আলেম ওলামারা রয়েছেন আলহামদুলিল্লাহ, তারা বিভিন্ন মুখে আলোচনা তারা করে থাকেন, ফলপ্রসূ আলোচনা, যা তা আলোচনা নয়, ভালো আলোচনা। এই আলোচনাগুলো যে কোনো জায়গা থেকে, যে কোনো স্কলারদের মুখ থেকে আপনারা শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু নসিহা অবশ্যই পাবেন, যে যুব সমাজকে আমরা কি করে সৎ পথে পরিচালিত করতে পারি, কি করে তাদেরকে অধঃপতনের হাত থেকে, অধঃপতনের গ্লানি থেকে তাদেরকে তুলে আনার সাধ্য সাধন আমরা করতে পারি, এইসব বিষয় অবশ্যই আলোচনা হয়, আগামীতেও হবে। আমি আজকে এই বিষয়ে প্রথমত একটা কথা বলি, 2টি কথা বলে রাখি। সেটা হচ্ছে, একটা কথা, যুব সমাজের যে অধঃপতনই হচ্ছে শুধু, এই কথাটি কিন্তু ঠিক নয়। যারা সমাজ নিয়ে, সোশ্যাল সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করেন, আরো বিগত 20-50 বছরের ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, আরো পুরনো দিনকে যারা স্মরণ করেন, যুব সমাজে শুধুই যে অধঃপতনই হয়ে গেছে এই কথাটি মোটেই ঠিক নয়। উন্নয়ন হয়েছে, এবং সেই উন্নয়নটা চোখে পড়ার মতো। আমরা যদি চোখ মেলে দেখি, এক শ্রেণীর যুবক যেমন অধঃপতনের রসাতলে যেমন চলে যাচ্ছে, তেমনি যুব সমাজের মধ্য থেকে একটা শ্রেণী আলহামদুলিল্লাহ উঠে আসছে। মুখ ভরা দাড়ি 20-50 বছর আগে যুবকদের মধ্যে বিভিন্ন সেক্টরে, সাংবাদিকতায়, ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এ, কলেজের প্রফেসর লেভেলে, এই মুখ ভর্তি দাড়ি সুন্নাহ মোতাবেক যুব সমাজের এখন খুব চোখে পড়ার মতো। অনেকে দেখতে পাচ্ছেন না, হয়তো আমি দেখতে পাই, অনেকেই দেখতে পান। বহরমপুর থাকি, মেডিকেল কলেজে বিগত 5-7 বছর থেকে একটা ক্যাম্প হয় রমজান মাসে। ওই সমস্ত রোজাদার যারা সিয়াম পালন করেন তাদের ইফতারের ব্যবস্থা করে। ওই উদ্যোগটা নিয়েছিল বহরমপুর মেডিকেল কলেজের ছেলেরা, এই দাড়িওয়ালা ছেলে, দাড়ি চাচা না, এবং চারপাশের অনেক ছেলেকে উদ্বুদ্ধ করে তারা এই উদ্যোগটা সব নিয়েছিল। ওখানে কিন্তু একজন ডাক্তারও ছিলেন। ওখানে একজন সুপারিনটেন্ডেন্ট বলছেন যে, আরে এটা বহরমপুর মেডিকেল কলেজ না মাদ্রাসা রে, মজা করে নিজের একটা ছেলেকে বলছে। অনেক ছেলে আছে এত বড় বড় দাড়ি কাটেনি, সুন্নাহর বহু সুন্নাতে তারা আকৃষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বহু জায়গাতে দাড়ি রাখার অপরাধে গোয়া ইউনিভার্সিটিতে আমার বন্ধু আজকে সম্ভবত আসতেও পারে, ওই দিনাজপুরে আছে, আমাকে বললে যে আমি গাড়ি চড়ে পাইতে নিয়ে চলে যাব। আখতারুজ্জামান বলে ম্যাথে পিএইচডি করেছে কলকাতা ইউনিভার্সিটিতে। গোয়া ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছিল, মাসে 90-1 লাখ টাকা করে বেতন, পাবলিক একটা সেক্টরে।
শুধু দাড়ি রাখার অপরাধে অভিযুক্ত হওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়ে পালিয়েছে, বাড়ি বাড়ি টিউশনি পড়ি বেড়ায়। ভালো লাগছে না শুনতে? হ্যাঁ, যুব সমাজের অধঃপতনই হয়েছে, কথা শুনতে চাই না। উন্নয়ন হয়েছে। কিভাবে হয়েছে, কারা করেছেন? আলেম ওলামাদের মেহনত আছে, মানুষ বিভিন্ন ভাবে তাদের প্রতি কাজ করেছেন, তাদেরকে যত্ন করেছেন, লালন করেছেন। আমরা যদি সেই যত্ন লালন করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা আজিজ এরা উঠবে। এরা চিরকাল মানুষের কাছে কাজ করে। এদের আকাশচুম্বী মানসিকতা, এদের গগনচুম্বী ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, সেগুলিকে দিনের কাজে, ইসলামের কাজে, কোরআন এবং সুন্নাহর কাজে তাদের একটা থই থই করা জীবন। তাদের ভাবনা চিন্তা কোনো ধরনের ক্লেদাক্ত সরীসৃপের মতো মাথা নিচু করে থাকে না, সবসময় মাথা তার উঁচু করে থাকতে যায়। এবং তাদের এই চিন্তা ভাবনার স্ফুরণগুলোকে যদি আমরা সত্যিকারের বিকশিত করতে থাকি, আমরা যদি সেগুলোকে কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা যে অধঃপতন দেখতে হবে না, আমরা উন্নয়নও দেখব। এবং অন্যান্য যুব সমাজের একটা বড় শ্রেণী অশ্লীলতায়, পর্নোগ্রাফিতে যেমন আক্রান্ত, ভাবলে অবাক লাগবে। লক্ষ লক্ষ যুবক সারা পৃথিবী থেকে পর্ন সাইট গুলো কি করে বন্ধ করা যায়, দিন রাত তারা কাজ করে যাচ্ছে। দিন রাত পৃথিবীর বহু জায়গাতে বন্ধ করে দিয়েছে, বহু অঞ্চল ভিত্তিক। বাড়ি বাড়ি তারা যেমন আমাদের নেতারা ভোট চেয়ে বেড়ায়, তেমনি করে বাড়ি বাড়ি গিয়ে কোথায় কত মানুষ কিভাবে নোংরা ছবিতে আসক্ত হচ্ছে, কি করে তাকে বাঁচানো যাবে, নিজের ঘরের খেয়ে দিন রাত নিজের পকেটের পয়সা খরচ করে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহর লাখো শুকর, চিরকাল থাকবে, আজও আছে। কাজেই আমরা অধঃপতনের গ্লানিতে যারা ডুবছে তাদেরকে যেমন তুলে ধরার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ উন্নয়নের দিকে যারা মাথা তুলে দাঁড়াচ্ছেন তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি কথা, এ ধরনের আলোচনা বড় বড় সভাগুলোতে আলহামদুলিল্লাহ হয়, বহু মানুষ শুনি। যারা আমরা শুনি সবাই যুবক তা তো নয়, তাদের মধ্যে কিছু প্রৌঢ় থাকেন, বয়স্ক মানুষ থাকেন। আমরা যারা যুবক নই, আমরা যারা বড় হয়ে যাচ্ছি, আমাদের সেই ধরনের উদ্দাম ক্ষমতা, সমুদ্রের বিশালতার মতো, সেই একবারে তুঙ্গভদ্রার বিপুল জলস্রোতের মতো আমাদের যাদের নেই, কিন্তু অন্যান্য জিনিস রয়েছে, আমাদের মেধা রয়েছে, আমাদের টাকা পয়সা রয়েছে, ব্যবসা বাণিজ্য করে খায়, বিভিন্ন রকমের উপার্জন রয়েছে। আমরা যুব সমাজের অধঃপতনের কারণগুলো শুধু শুনতেই চাইছি, না সত্যিকারের উন্নয়ন কিছু করতে চাইছি, এটা আমাদেরকে ভাবতে হবে। যদি উন্নয়ন করতে চাই, তাহলে আমি কি করেছি সেটা আমাকে দেখতে হবে। যে আমি সারাদিনে 24 ঘন্টায়, এক সপ্তাহে, এক মাসে এই আলোচনা আজকে শুনছি নয়, আগে থেকেও শুনে আসছি, আগামী দিনেও শুনবো। আমি একটা যুবককে অন্তত বাঁচানোর জন্য, রসাতল থেকে তুলে আনার জন্য আমি কি প্রচেষ্টা করেছি? কোন একটা যুবকের হাতে কাছে আমরা গেছি, তার পিঠে হাত রেখে বলেছি, ভাই বাবা এসব কেন করছো? নিজের বাড়ির যে যুবকটা অধঃপতনে ভেসে চলে গেল বন্যার স্রোতে, তাকেই তো বাঁচালাম না। অথচ যুব সমাজ ছাড়া আমি পানিতে ডুবলে, বন্যার ত্রাণে, খরাতে, বন্যাতে, ভূমিকম্পে, হাওড়ার ব্যারেজ তৈরিতে, ওই পদ্মার ভাঙনে যত মানুষ সমাজের সমস্ত কাজ তো যুবকরাই করছে। তাহলে তাদের দ্বারা যে আমি সমাজের সমস্ত পরিষেবাটুকু নিচ্ছি, তো তাদের এই অধঃপতনের জন্য আমি কি একটুকু দায়ভার নিতে চাই না? আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। ধ্বংসের দায় ভাগে আমরা সবাই সমান অংশীদার। অন্য যারা আমাদের আগে চলে গেছেন তারা তো দেনা মিটিয়ে চলে গেছেন, আমাদেরই পরে দেনা শোধবার ভার। এই ঋণ তো আমাদের পরিশোধ করে যেতে হবে। তাহলে আমি এই আলোচনা শুনে আমাদের ফলপ্রসূ কি করে হবে? ফলপ্রসূ হবে এইভাবে যে আমাকে, আমরা যারা আজকে রয়েছি, 2 জন 4 জন 5 জন, একজন মানুষ শুনলেও আলহামদুলিল্লাহ। সংখ্যাধিক্য আমাদের কোনোদিন কল্যাণ বয়ে আনেনি। আমাদের কল্যাণ বয়ে এনেছে সঠিক বোধ, বোধের বিপন্নতা থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা 2 জন অন্তত মানুষ শিখলাম, আমরা জানলাম, নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে জীবনে অন্তত মাসে, সপ্তাহে, দিনে একজন অন্তত যুবকের, পাতালগামী একটা যুবকের, নিম্নগামী একটা যুবকের, অধঃপতনের গ্লানিতে ডুবে যাওয়া একটা যুবকের কাছে আমরা গিয়ে দাঁড়াবো। বাবা এরকম কেন করছো? এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক নয়। এই কথা যদি তাদের সামনে, তাদের তো বিপর্যয়, তাদের তো কুল কিনারা নেই। পৃথিবীর সমস্ত মানুষ, ক্ষমতাসীন মানুষরা ব্যবহার করেছে যুবকদেরকে। পণ্য সাইট যারা চালায় তাদের দরকার যুবক, যারা মাদক দ্রব্য তৈরি করে তাদের দরকার যুবক। বুড়ো থুত্তুরে মানুষ তার মদ গাঁজা খেতে পারবে না। যারা চোরা চালান কারবারি করে সারা পৃথিবীর মাফিয়ারা, তাদেরও দরকার যুবক।
যারা সারা পৃথিবীতে মানুষ মেরে রাজনীতি করে বেড়ায় তাদেরও দরকার যুবক। যুবককে তো 18 বছর বয়স যে ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, সাংঘাতিক। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর, যন্ত্রণার শেষ নেই। কার হাত থেকে বাঁচবে এরা? রাজনৈতিক পান্ডারা এদেরকে ধরে রেখেছে, মাফিয়ারা এদেরকে ধরে রেখেছে, চোরা চালান কারবারিরা ধরে রেখেছে, সোনা পাচার করছে, লোহা পাচার করছে, মানুষ পাচার করছে। তাদের তো অস্ত্র হচ্ছে যুবক। যুবক ছাড়া করবে নাকি? তাহলে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর শয়তানের অ্যাক্টিভিটিস এইভাবেই যুবকদের উপরে, যুবকদেরকে শিকার করেছে। আমরা একদিন গিয়ে যদি তাকে বুক ভরে না নিয়ে আসি মসজিদে, মাদ্রাসায়, সংগঠনের জামিয়াতে, ভাই বলে, বন্ধু বলে, ছেলে বলে, যে বাবা ওসব করে কি হবে, নিজেকে শেষ করে দেওয়ায় তাই অসহ্য লাগে এই বিস্তৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না ধূপ বিপাকে। একবার কাছে গিয়ে বলি, বাবা ওসব করে কি হবে, তুমি ফিরে এসো, নিজের জীবনের মূল স্রোতে ফিরে এসো, রবের দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, দ্বীনের দিকে ফিরে এসো। এটা সমাজের প্রবীণ প্রাজ্ঞ মানুষরা যদি আমরা না গ্রহণ করি, তাহলে এই আলোচনা তো কোনো ফলপ্রসূ নেই। সেই জন্য দুটি কাজ আমাদেরকে করতে হবে। প্রথমত আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, আল্লাহ মুস্তান, আল্লাহই সবকিছুর মালিক। যে শুধু অধঃপতন নয়, উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর দিক দিশারি যে সমস্ত আলেম ওলামা আমাদেরকে দিচ্ছেন, তাদের হাত ধরে, তাদের পথ ধরে যুবকরা উঠে আসছে। তাহলে যুবকরা যে সবাই ভেসে যাবে এটাও সত্য নয়, উঠে আসছে যখন, তাহলে আরো কিছু আসবে। তাহলে আমরা যারা প্রাজ্ঞ প্রবীণ মানুষ রয়েছি, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের টাকা পয়সা দিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যের উপার্জিত অর্থ দিয়ে, আমাদের চিন্তা ভাবনা দিয়ে, আমাদের সুপরামর্শ দিয়ে, সময় নিয়ে আমরা নিজের বাড়ির দুটো যুবক, নিজের পাড়ার 4টে যুবক, নিজের মসজিদে আসা মুসাল্লিদের যুবক, আমার মাদ্রাসায় যারা দান ধ্যান করে তারা, আমার সংগঠনে যারা কাজ করে তারা, আমার বাড়িতে যারা রাজমিস্ত্রি লেবারের কাজ করে তারা, কেন কাজ হবে না? শেখ আসেন, কাজ হবে না কেন? সিঙ্গুর বলে একটা জায়গা আছে হুগলিতে, বাইরে জানেন, জলাঘাটা বলে একটা মোড় আছে, গেলাম একদিন, বলে একটা মসজিদে একটা প্রোগ্রাম হবে। তো আমাকে একজন ওই রাজমিস্ত্রি ঠিকাদার, প্রচুর তার লেবার মিস্ত্রি নিয়ে কাজ করে, সে ওখানে থাকে, মুর্শিদাবাদে বাড়ি। মুর্শিদাবাদ, মালদা, পাটনা, বিহার, ঝাড়খণ্ড এই এলাকার সব শ্রমিক, অন্তপক্ষে শর্টে রেক হবে, লেবার মিস্ত্রি সব রয়েছে। তাই আমি বললাম, ভাই কি করেন, এদেরকে কাজ করান এদের উপর? বলে হ্যাঁ, এদের কাজেই আমার যাবতীয় উন্নতি, আর বাড়ি একটা বড় ফ্ল্যাট কিনেছে, সেখানে রেখেছে। বলে ভাই আমি তো মওলানা নই, দিনের দাওয়াত করতে পারি না, আমাকে নিয়ে গেলেন ওনার বাড়িতে। আসলে ওই মসজিদে বাথরুম টাথরুম ভালো ছিল না, তাই আমি বললাম একটু যাবো। তা বলে আমার বাড়িতে চলো, নিয়ে গেলেন। তো বললে ভাই আমি তো আলেম ওলামা নই, কিন্তু স্বপ্ন ছিল, আমার বাপেরও স্বপ্ন ছিল আলেম ওলামা করার, আলেম ওলামা হতে পারিনি, আলেম মওলানা। তো কি করব, দাওয়াতের কাজ তো একটা করতে ইচ্ছা হয়। আমি একটা আরম্ভ করেছি, আমি প্রতি সপ্তাহে একজন করে মওলানা নিয়ে আসি, আমার এই ছেলেদেরকে নসিহত শোনাই। আর আমি একদম সব ঠিক করেছি যে আমার এখানে কাজ করতে গেলে দাঁড়িয়ে রাখতে হবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। তার জন্য আমি 5 টাকা হলেও দাম, অন্যান্য যত লেবার মিস্ত্রিদের যারা দাম দেয় ঠিকাদাররা, সর্বোচ্চ যারা দাম দেয় তাদের থেকে আমি বেশি দেবো, রেট মজুরি আমি বেশি দেবো, অন্তত 5 টাকাও বেশি দেবো দিনে। শুক্রবার একটা দিন ছুটি দিই, সবেতন ছুটি। সে এখন চেন্নাই থাকে, লেবার মিস্ত্রি নিয়ে যাওয়ার কাজ করে। কে বলছে হবে না? চেষ্টা করেছি। কোনদিন যদি মসজিদের ইমাম হয়ে, দায়িত্বশীল হয়ে, পাড়ার মাতব্বর হয়ে, গ্রামের মোড়ল হয়ে, যে কোনো জায়গাতে নেতৃত্ব দিতে গিয়ে কোনদিন কোনো যুবকের হাতে হাত রেখেছি? যদি না রাখি তাহলে ব্যর্থতার গ্লানি কিন্তু কঠিন। যারে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবি তুমি তখনই সে পলায় বেঁধে। আমরা ভয় করছি, যুবকরা সব মেরে দেবে, কেটে দেবে, এরা সব মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আফিং খাচ্ছে। ভয় নয়, যাকে আমরা ফেলে রেখেছি নিচে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢেকেছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমান হতে হবে একদিন সবার সমান, কঠিন অপমানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই যুবকগুলোর পাশে কেন যাই না? মুর্শিদাবাদের একটা এলাকা আছে, বিরাট এলাকা, সুতি ঔরঙ্গাবাদের এলাকা, আলহামদুলিল্লাহ কাজ করি, যাই, কয়েকশো যুবক, এক বর্ণ মিথ্যা কথা নয় যে এই সামান্য জায়গায় গিয়ে দেখে আসবেন, আমার সঙ্গে যাবেন, আমি গাড়ি ভাড়া দেবো, গাড়ি করে নিয়ে যাবো, নিয়ে দেখি নেবো। কয়েকশো পরিবার হারাম রুজি রোজগার ছেড়ে দিয়েছে,
কি করে হচ্ছে? মানুষ কাজ করছে, আলেম ওলামারা সেখানকার কাজ করছে, বলে না এটা যদি হারাম হয় এসব ছেড়ে দেবো, এসব নোংরা ব্যবসা ছেড়ে দেবো। কি করব? মধু বিক্রি করে বেড়াবো, রাস্তায় রাস্তায় গরুর মাংস বিক্রি করে বেরিয়েছে, সবজির দোকান দিয়েছে। একটা পাড়া আছে ঔরঙ্গাবাদের একটা এলাকা, সেই পাড়াটা একটা সময় ওই হারাম রুজি রোজগার ছেড়ে দেবো বলে ইলাম বাজারে গিয়ে বীরভূমের একটা জায়গাতে বসতি স্থাপন করেছিল। ওই যুবকরা কাঁধে গাঁটরি নিয়েছিল, গামছা বিক্রি করতো, লুঙ্গি বিক্রি করতো, তাঁতের খটাখট করে বুনতো, আর বললে এসব হারাম রুজি রোজগার আমরা থাকবো না, চলে গেল একদল যুবক। কাজেই সমাজে কাজ হয়নি এটা কোনো কথা নয়, কাজ হয়েছে, আগামীতেও হবে। আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং ঠিক কোন কোন কারণগুলোতে যুব সমাজে অবক্ষয় হচ্ছে সেই কারণগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের আলেম ওলামারা নির্ণয় করে দেখিয়ে দেবেন, আমরা সবাই পারবো না, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে সেই তরুণ যুগের, সেই পূর্ব যুগের সোনালী যুগের যুবকদের মতো আবার উজ্জীবিত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা প্রাজ্ঞ প্রবীণ মানুষ রয়েছি, আমরা যেন দায়িত্বহীন না হয়ে দায়িত্বশীল হয়ে আমাদের নিজেদের আওতায় যে কোনো ভাবে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। তাদেরকে সমাজের সমস্ত সেক্টর, সমাজের সমস্ত লবিগুলো ক্ষত বিক্ষত করে ব্যবহার করার চেষ্টা করছে, আমরা অন্তত তাদেরকে কোরআন এবং সুন্নাত আলোকে আলোকিত করার তৌফিক প্রচেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ কতগুলো অধঃপতনের কারণ। প্রথম কথা হচ্ছে উন্নয়নের ধারাটা কি, উন্নয়ন কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। কোন জাতির উন্নয়নের মানদণ্ড যে কোরআন। একটা জাতি কোরআন শিখলো, কোরআন বুঝলো, উপলব্ধি করলো, বাস্তবায়ন করলো, উন্নত হলো। কোরআন পড়লো না, কোরআন শিখলো না, বুঝলো না, তার জীবনে বাস্তবায়ন ঘটলো না, অধঃপতিত হলো। একটা শিশুকে আমরা বলি বারবার যে যুবকরাই করছে, যুবকরাই করছে, যে যুবকটির কাছে আমি কোনোদিনই কোরআনের বার্তা পৌঁছইনি, যার কাছে কোরআনের বার্তা পৌঁছলোই না, করে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেদায়েতের পথ নির্দেশিকার একদম আকর কিতাব করে পাঠালেন, হুদাল লিল মুত্তাকিন। তাকে আল্লাহ হেদায়েত করে পাঠালেন, তাকে আল্লাহ পথ নির্দেশিকা সিরাতে মুস্তাকিম করে পাঠালেন। সেই কোরআন যার কাছে আমি শেখালাম না, যাকে উপলব্ধি করালাম না, যদি কোনো রকম ভাবে একটু শেখালাম, সেই শেখা তার জন্য যথার্থ হলো না, যথেষ্ট হলো না, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে শুধু ভাওতাবাজি করে আমরা এড়িয়ে চলে গেলাম, কি করে হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে পবিত্র কোরআনকে একটি জাতির উন্নয়নের জন্য মানদণ্ড করে দিলেন, যে একটি জাতি উন্নীত হবে না অধঃপতিত হবে, একটা জাতি মাথা তুলে দাঁড়াবে না মাথা নিচু করে সরীসৃপের মতো বাঁচবে, তার মানদণ্ড হচ্ছে, তার প্রকরণ হচ্ছে, তার ধরন হচ্ছে কোরআনের উপরে। সেটি আমি শেখাই নাই, কেন শেখালাম না? নিজের সন্তান, নিজের পরিবার, নিজের পাড়াপড়শি বিভিন্ন উদ্যোগে আলেম ওলামাদেরকে দিয়ে, মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে, মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়ে, যে নানা রকমের পথ পদ্ধতি রয়েছে, আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তারা শিখবে? একটা যুবক, সব যুবক তার মাদ্রাসাতে পড়ছে না, সব যুবক তার মসজিদে মক্তবে আসতে পারছে না, তাহলে তাদেরকে কিভাবে আমি কোরআন সুন্নাহ শেখাবো? গ্রামে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছি, পয়সা রয়েছে, অর্থ রয়েছে, সময় রয়েছে, সুপরামর্শ দেবার লোক রয়েছে, তাদের কাছে কোরআনের বার্তা, হিদায়াতের বার্তা, তাওহীদের বার্তা, রিসালাতের বার্তা শৈশব থেকে তার কাছে পৌঁছলোই না। আমি সেই যুবককে বলছি, তার উপর আশ্রয় নির্ভর করছি, বৃদ্ধ পিতামাতা বলছে আমার মা ছেলেরা আমাকে মানছে না, মেয়েরা বলছে এই সমস্ত যুবকরা আমাদের উপর অত্যাচার করছে, শাসক বলছে এই যুবকরা দাঙ্গা করছে, আরো অন্যান্য লোকেরা বলছে যুবকরা দায়িত্ব পালন করছে না, তাদের নামে তো অভিযোগের পাহাড় তুলে দিচ্ছি। তো তাদের কাছে ঘটে, তাদের কিছু দিয়েছি আমরা? দিইনি কিনা? যদি না দিয়ে থাকি তাহলে তো অপরাধ। সেই জন্য এই অপরাধের গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যুবকদের কাছে শিক্ষার নাম করে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আমরা জানি, অনেকেই না সবাই জানি, একটা মেয়ে, দুরাচারিণী একটা মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়েছিল, কি হয়েছিল? আল্লাহ তাকে ক্ষমা করেছিল। কুকুরটা আসলে কি হয়েছিল? পিপাসার্ত ছিল, এতটাই পিপাসা যে পিপাসা যেন তাকে মেরে ফেলছিল। মেয়েটি যখন দেখলো যে কুকুরটা পানি না পান করে মরে যাবে, তখন মেয়েটার মধ্যে একটা বোধ তৈরি হলো। প্রথম দুটি বোধ, একটা বোধ হচ্ছে ভালোবাসা তৈরি হলো, যে সৃষ্টি জীব একটা আল্লাহর সৃষ্টি, এই মরে যাবে পানি পান না করে। নিয়ে সে কি করলো, নিজের কাপড় ছিঁড়ে মোজাতে বেঁধে মোজাটা কুয়োতে ডুবিয়ে পানি তুলে কুকুরটাকে পানি পান করেছিল, জানেন তো? আরেকটি মেয়েটার মধ্যে বৈশিষ্ট্য ছিল, মেয়েটা সেদিন যা কাজ করেছিল তার জন্য
গোটা পৃথিবীর মানব জাতি গর্বিত, তার কাজের জন্য আমরা গর্ববোধ করি। মনুষ্যত্বের একটা প্রতিনিধি হয়েছিল যে আমি একটা মানুষ আর ও একটা অবলা প্রাণী, ওর সাধ্য নেই, ওর ক্ষমতা নেই ওই কুয়ো থেকে পানি তুলে পান করার, আমার আছে। তো যে জিনিসটা আমার আছে আর অন্যজনের নেই, তাকে আমি যদি না দিই তাহলে এটা মনুষ্যত্বের একটা অবমাননা। মানুষ জাতিরও প্রতিনিধিত্ব করেছে, মনুষ্যত্বকে বিকশিত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে। আমি যে শিশুটিকে বড় হলো আমার সামনে, যুবক তো আর আকাশ থেকে দুম করে পড়ে যায় না, আর পাতাল থেকে হু হু করে ওঠেও না। যুবক তো সেই ছেলেটা, যে ছেলেটা আমার কাছে কদিন কোলে উঠতো, যে ছেলেটাকে আমি আস্তে ছোট থেকে বড় হতে দেখলাম, যে ছেলেটা একদম পেন্টুল পড়তে পারতো না, তাকে প্যান্টুল পড়া শেখালাম, সেই তো আস্তে আস্তে যুবক হলো। এই যে আমার চোখের সামনে একটা পরিবারে, একটা সমাজে, একটা মসজিদে, একটা সংগঠনে, একটা মাদ্রাসায় আমরা এত এত লোক রইলাম, আমাদের চোখের সামনে যে কাপড় পরতে না শেখা ছেলেটা আস্তে আস্তে বড় হলো, তো তার প্রতি আমাদের এই দায়িত্বটুকু কারোর ছিল না যে তাকে আমি এই দিনটা শেখাবো, কোরআন শোনা শেখাবো? এই না শেখালে তো পিপাসার্থ ওই পশুর মতো, আর তো কিছুই নেই। সে তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিছু না বেশি কি খাচ্ছে? অখাদ্য খাচ্ছে। যখন তার পরিপূর্ণ খাবার পাচ্ছে না, সে যা পাচ্ছে তাই খাচ্ছে। তার কাছে কোরআন নেই, সুন্নাহ নেই, দিন নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নেই। পবিত্র কোরআনে 25 জন নবীর জীবনী আল্লাহ স্পষ্ট করেছেন। 25 জন নবীর জীবনী মুখস্থ করেনি, সেই জন্য 50 জন সিনেমা অ্যাক্টরসের নাম মুখস্থ করেছে। মুখস্থ তো কিছু না কিছু করবে। ওর সামনে কোনো ইতিহাস নেই, ওর পশ্চাতে কোনো ইতিহাস নেই, সামনে কোনো ভূগোল নেই, কিছুই নেই, কি করবে? এটা আমাদের দায়িত্ব ছিল। আর একটা প্রাণীকে একটা মেয়ে বেঁধে রেখেছিল, সেই প্রাণীটা হচ্ছে বিড়াল। বিড়ালটাকে বেঁধে রেখে ও খেতে দেয়নি, বিড়ালটা মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মেয়েটিকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে এবং কৈফিয়ত চাওয়া হবে। আল্লাহ কৈফিয়ত চাইবেন যে তুমি ওকে বেঁধে রাখলে কেন, খেতে না দেবে তোকে ছেড়ে দিলে না কেন? কৈফিয়ত চাইতে, বুঝতে পারছেন? যে তুমি যদি ওকে খেতে না দিতে পারবে, পরিপূর্ণ আহার যদি না দিতে পারতে, তোকে ছেড়ে দিতে হতো। সে খেতো না খেতো, মরতো, যা করতো কত, সে আমরা বিভিন্ন জায়গাতে চড়ি ফিরে খেত, তুমি ওকে বাঁধতে গেলে। পৃথিবীতে সব থেকে একটা মানুষকে, এই দুটো ঘটনা বললাম এই কারণে, পৃথিবীতে একটা শিশুকে একটা যুবক হওয়ার পথে সব থেকে বেশি সময় বেঁধে রাখা হয় শিক্ষার নাম করে। মেডিকেলের নাম করে নয়, ডাক্তারখানায় নয়, জেলখানায় নয়, অন্যান্য অফিসে নয়, আদালতে নয়, কৃষিক্ষেত্রে নয়। একটা শিশুকে সব থেকে দীর্ঘ সময় বেঁধে রাখা হয় কোথায়? শিক্ষার নাম করে। একদিন দুদিন নয়, একটা শিশুকে শিক্ষার নাম করে আমি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর একটা শিশু শিক্ষার নাম করে তাকে আমি বাড়িয়ে তুললাম। যারা শিক্ষা কেন্দ্রের হোতা, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, সিনিয়র মাদ্রাসা হোক, হাই মাদ্রাসা হোক, মিশন হোক আর একাডেমি হোক, যারা আমরা চালাচ্ছি, সাবধান। আল্লাহর কাছে কি জবাব দেবেন? যাকে আপনি শিক্ষা বলে কিছু দিলেন না, কিছুই নাই। সেই ছেলেটা কি হয়ে এলো? শিক্ষিত বললো নিজেকে, লোকে বললো শিক্ষিত, তার কাছে কিছুই শিক্ষা রইল না। সে মাদ্রাসা হোক, মসজিদ হোক, মক্তব্য, শিক্ষার নাম করে একটা মানুষকে 20 বছর আমি বেঁধে রাখলাম বিড়াল বাঁধা করে। তার কাছে প্রকৃত যে মৌলিক দিনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আল্লাহর পরিচয়ের শিক্ষা, রাসূলের পরিচয়ের শিক্ষা, দ্বীনের পরিচয়ের শিক্ষা, কোনো কিছুই তার কাছে গেল না। শিক্ষার নাম করে এক বিভীষিকাময় একটা জীবন যাপন করে এলো। এর জন্য কি দায়বদ্ধ আমরা নই? যদি বলে আমাদের দেশের প্রথাগত শিক্ষা তো শেখাবে না, শেখাবে না, শেখাবে না, আমাকে শেখাতে হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাকে তৈরি করতে হবে, আমার মক্তব্য ভিত্তিক শিক্ষা হবে, আমার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা হবে। যে ছেলেরা স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, তাদেরকে অন্য ম্যাটাফরে আমাদেরকে নিয়ে এসে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। এই যে দীর্ঘ সময় বেঁধে রাখার নাম করে, এবং আজকে আধুনিক সময়ে এই সময়টাতে আবার ভয়ঙ্কর একটা ট্রেডিশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইসলামের আদলের শিক্ষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা পশ্চিম বাংলার পাহাড় থেকে নিয়ে সমুদ্র পর্যন্ত, দার্জিলিং থেকে নিয়ে 24 পরগনা বঙ্গোপসাগর পর্যন্ত তন্ন তন্ন করে ঘোরা আমি লোক। আমি একটা দুটো একাডেমিতে নয়, অজস্র একাডেমিতে দিনের পর দিন গেছি। ভয়ঙ্কর ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা ভয়ঙ্করটা কি? শুধু লিখে রাখছি ইসলামের আদলে আমাদের দিন দুনিয়াবি শিক্ষা, কিছুই আদল নাই, ইসলামের বদলে করে দিয়েছে। কোরআন নাই, সুন্নাহ নাই, নামাজ পড়ে না ঠিক মতো করে, ফজরের সময় নামাজ পড়তে জানে না, যেখানে যাকে পাকে একটা করে কোন রকম মৌলবি রেখে দেয়, আর না রাখলে তো না রাখে। হ্যাঁ, তাওহীদের নাই, সুন্নাহ নাই, আর যদি থাকে তো তারা কোথায় বেরোচ্ছে, কোথায়?
এই ভয়ঙ্কর ব্যবস্থাপনায় আমরা একটা ভালো যুবক পাবো কি করে পাবো? শিক্ষার ব্যবস্থার মৌলিক নীতিকে একবার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আর তার বিকল্প হিসাবে যেটা মানুষ গড়তে ইল্লা মাশাআল্লাহ কিছু থাকতে পারে, আলহামদুলিল্লাহ থাকতে পারে না, আছে, সেগুলো সংখ্যা খুব অল্প, অত্যন্ত নগণ্য, ব্যতিক্রম বলা যায় সেগুলোকে। বাকি এমন একটা চালচলন চালিয়ে দিয়েছি মনে হচ্ছে আমরা যেন খুব শিক্ষা দিচ্ছি। ডাক্তার হতে পারে, মাস্টার হতে, প্রফেসর হতে পারে, মুমিন হবে কি করে? কোরআন এবং সুন্নাহর শিক্ষা তাকে দেওয়া হয়নি, আর ওই নাম লিখে দিচ্ছে। জাকাতের মালকে লুণ্ঠন করে লুটেপুটে খেয়ে বড় বড় একাডেমিক মিশন তৈরি করে সেখানে না শিখলো কোরআন, না শিখলো দিন, না। আমি বলছি ভালো যুবক আমার আসবে কি করে? কোথা থেকে আসবে? কোথায় শিক্ষা? আমি দিইনি তো। শিক্ষার মৌলিক মানদণ্ড একটা যুবক তৈরির জন্য, অধঃপতনের জন্য যা কারণ হয়ে দাঁড়িয়েছে, তিনটি মৌলিক মানদণ্ড। শিক্ষার মৌলিক মানদণ্ড হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে কি শিখছি, দ্বিতীয় হচ্ছে কেন শিখছি, আর তৃতীয় হচ্ছে কার কাছে শিখছি। আমি বলছি ইসলামের মানদণ্ড তৈরি হচ্ছে, কি একাডেমি গেলাম, ইসলামের মানদণ্ড আমি সেই সিলেবাস পড়াচ্ছেন, সেই পর্নোগ্রাফিময় সাহিত্য, সেই ধরনের বুজরুগি মার্কা ইতিহাস, সেই ধরনের বিভৎস কর্মকাণ্ডে যে মানুষ পৃথিবীতে কোনোদিন জন্মায়নি তার নামে ইতিহাসে তাকে রাজা করে দিল, সেই ইতিহাস তো আপনি পড়াচ্ছেন, সেই জীবনেই তো পড়াচ্ছেন। আপনার কি করে সিলেবাস চেঞ্জ হলো না? তো আপনার কি করে সেখানে শেখা হলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার মৌলিক মানদণ্ডের তিনটি রূপরেখা। প্রথম রূপরেখা কি শিখছি, আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, আমি ওই ইলম থেকে পানা চাই যা আমার কোনো উপকার করে না, যা আমার কোনো কল্যাণ করে না, সেই শিক্ষা থেকে আমি পানা চাই, আশ্রয় চাই। যেমন করে শয়তানের কাছ থেকে পানা চাই, শয়তান যেন আমাদেরকে শেষ করে দেয়, তেমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই ওই শিক্ষা থেকে যে শিক্ষা আমার কোনো উপকার করে না। কি উপকার করলো? ললিত কলার নামে শিক্ষা হলো, ভাস্কর্যের নামে শিক্ষা হলো, পর্নোগ্রাফির নামে, সাহিত্যের নামে শিক্ষা হলো, নাস্তিকতা জড়বাদের নামে ইচ্ছামতো বিজ্ঞানের সিলেবাসকে তারা চেঞ্জ করলো। অতীত যুগের কল্প কাহিনী শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, জানলাম আগাগোড়া রং করা, মিথ্যেই ভর্তি। সেই সমস্ত মিথ্যা গল্প গুজব কাহিনীগুলোকে ইতিহাসের নাম করে চালানো হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জন নবীর জীবনী ইতিহাস পড়ানো হলো। আপনার একাডেমিতে 25 জন নবীর জীবনী পড়ানো হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো হয় না। আবু তালেব, আমি ছেলেগুলোকে নিয়ে আমাকে বক্তব্য রাখতে দিয়েছি, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে থেকে বলছে নানা, কে বলছে দাদু, কি বলবে? ওকে পড়ানি তো। এই ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থাতে তৈরি হওয়া একটা ছেলে ভালো যুবক হবে কি করে হবে? তাহলে প্রথম ঠিক করে নিতে হবে আমাকে আমার সিলেবাস পড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলেবাস কি হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, আমি ওই ইলম চাই যে ইলম আমার উপকার করে, কল্যাণ করে। হ্যাঁ, আমি বিজ্ঞান শিখুন যে বিজ্ঞান আপনাকে কল্যাণ এনে দেবে, আপনি গণিত শিখুন যে জিনিস আপনাকে চর্চা শেখাবে, আপনি ইকোনমিক্স শিখুন যে ইকোনমিক্স দেশের অর্থনৈতিক ভারসাম্য তৈরি করবে। কিন্তু ভয়াবহ অবস্থা হচ্ছে এটাই, আমার দিনের মৌলিক জিনিসই শেখানো হলো না তো অন্য কথা পরের কথা। তাহলে আমাকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে হবে না, শুধু ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি বললে হবে না, কি পড়াচ্ছি দেখতে হবে, কেন পড়াচ্ছি তাও দেখতে হবে। পড়ছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, পৃথিবীতে একটা সর্বোন্নত মানুষের জীবন যাপনের জন্য, হালাল হারাম বেঁচে চলার জন্য, সুন্দর একটা শালীনতাপূর্ণ জীবন জীবিকার অর্জনের জন্য। এই জীবন চোরের নয়, মাফিয়ার নয়, ডাকাতের নয়, কালোবাজারির নয়, কুলাঙ্গারদের নয়। স্বচ্ছ জীবন একটা যাপন করতে হবে মুমিনকে। জীবনের শেষে আখেরাতে জান্নাতের পথে পাড়ি দিতে হবে মুমিনকে। এই জীবনের জন্য আমাকে শিক্ষা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কার কাছে শিখছি। আমরা কোনোদিনই লক্ষ্য করিনি নিজের সন্তানগুলোকে কার হাতে তুলে দিয়ে এলাম। আল্লাহ, সে মক্তব, মাদ্রাসা, মসজিদ, মক্তব সব কোনো কথা নাই, কোথায় দিয়ে আসছি এবং কার কাছে দিয়ে আসছি দেখতে হবে। বলছি কেন কোরআন হাদিস যার কাছে পারবো তার কাছে শিখবো না? কোনোদিনই এটা ইসলামের উসুল নয়। শিক্ষকের মানদণ্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষক। আল্লাহ বলেছেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, আল্লাহ শিক্ষকতা করেছেন আদমের কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জিবরিল আমিন শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন। শিক্ষকের মানদণ্ডগুলো দেখছেন? যে লোকটার হাতে আমি ছেলেটাকে তুলে দিলাম, ভরভর করে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর ওই প্যারাটিচার ওই ফষ্টি নষ্টি করছে ওই কো এডুকেশনের মহিলাদের সঙ্গে, সেইখানে আমার ছেলেটা ভালো যুবক হবে, এটা হয়?
কোনোদিনই হবে না। যার উসুল নয়, যার রাস্তা নয়, তাহলে কি করে হবে? এই ভয়ঙ্কর ব্যবস্থাপনাকে আমি বাস্তবায়ন করে যাচ্ছি, নিজে মনে মনে করছি বিষ খাবো আর কোনো প্রভাব পড়বে না, মদ খাবো আর আমার নেশা হবে না। এ তো হতে পারে না, কি করে হবে? কাজেই আমি কার কাছে পড়াচ্ছি? ভারতবর্ষের ইতিহাস যদি, পলাশির যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লা লিখতো তো একরকম হতো, আর লর্ড ক্লাইভ লিখলে একরকম হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি নেতাজি সুভাষচন্দ্র বসু পড়ান, আজকে কোন কারণে এসে উপস্থিত হন, আর যদি সেই ইতিহাস লর্ড বেন্টিং পড়ান, আলাদা আলাদা হবে। কোরআন সুন্নাহ পড়ছি বললে হবে না। কোরআন সুন্নাহ যদি একটা মুতাজিলি পড়ায়, জাবরিয়া পড়ায়, কাদরিয়া পড়ায়, ইখওয়ানি পড়ায়, বাতিল আকীদার লোক পড়ায়, বাতিল মানহাজের লোক পড়ায়, সে নিজের মতো পড়াবে। বুখারীও পড়িয়েছে, নিজের মতো করে পড়াচ্ছে। একজন কোরআন এবং সুন্নাহ সালাফি মানহাজের লোক যদি পড়ায়, তার পড়ানোটা আলাদা হবে। এই বাস্তবতাটা যদি আমার শিশুর ক্ষেত্রে আমি না উপলব্ধি করি, যে আমার শিশুকে কার কাছে দিয়ে এলাম আর সে কি পড়ালো আর কি শেখালো, সব থেকে প্রভাব বিস্তারকারী সম্প্রদায় হচ্ছে শিক্ষক। পৃথিবীতে এত প্রভাব নিজের মা বাপ ও সন্তানের উপর ফেলতে পারে না। সেই জন্য সালাফদের মানহাজ ছিল, পূর্ববর্তী কোরআন সুন্নাহর অনুসারীদের একটা রীতি ছিল যে তারা ছেলেকে পড়ানোর সময় বারবার তাকিয়ে দেখতে যে এই লোকটা আসলে কেমন। কারণ শিক্ষকের মতো এত সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী আর কেউ হতে পারে না। এতই প্রভাব বিস্তার করে একটা শিশু। আমার গ্রামের ছেলেগুলোকে নিয়ে যখন যাই বাড়িতে বসি, তা আমি বলছি যে বিভিন্ন এলাকা ভেদে ওই বর্ণমালাগুলো পড়ার সময় বিভিন্ন রকমের উচ্চারণ করে। ছোটবেলা থেকে বিভিন্ন জায়গাতে যখন থেকে শিক্ষকতা করেছি, তা আমি বলছি যে এটা ইও নয় আর এটা ও নয়, তুমি ইও আর ও বলো, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এটা উগিজ্জ বুর্গিজ্জ বলে কিছু নাই, এটার নাম হচ্ছে বর্গীয় জ। এটা বর্গ মেনে চলে, এটা বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্থ জ। ওদেরকে খুলে বলছি, শুনবে না? আমাদের ম্যাডাম বলেছেন, আমি বলছি এরকম। এই ম্যাডামের কথাটা ওর মনে ঢুকিয়েছে। আমার নিজের ভাইপো, ওকে একটা বানান শিখিয়ে দিলাম। আর না, ম্যাডাম হয়তো ভুল বলেছেন, ভুল হতে পারে, এটা কথা নয়, কিন্তু এটা নয়, কথা শুনবে না। ও জানে আমার শিক্ষকটাই ঠিক কথা বলছে। নিজের এই যে একটা শিক্ষকের তার প্রভাব, আর শিক্ষকের সবচেয়ে বড় প্রভাব হচ্ছে মানুষ ছাড়া পৃথিবীতে কেউ শিক্ষক হতে পারে না। শিক্ষা নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ, মাদ্রাসার কিছু আলেম, মসজিদের ইমাম, আরো কিছু তারবিয়াতি যারা বিভিন্ন জায়গায় শিক্ষা দেন, সংগঠনের কিছু দায়িত্বশীল মানুষ। এই সব মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া শিক্ষা দিতে পারে না কেউ, নিতে পারে সবাই। শিক্ষা নিতে পারে একটা কুকুরেও। এই জন্য প্রশিক্ষিত যে ট্রেন কুকুরগুলো, ওদেরকে নানা রকম করে যখন শিখিয়ে দেওয়া হয়, সার্কাসের হিংস্র প্রাণীগুলোকে যখন শিখিয়ে দেওয়া হয়, নিজেরা শিখে নানা রকমের কসরত দেখায়। কিন্তু একটা কুকুর আর একটা কুকুরকে যে প্রশিক্ষণ দেবে, এটা ক্ষমতা নেই। কোনো না কোনো মানুষকেই দিতে হবে, এবং নির্ভরযোগ্য, দক্ষ এবং যোগ্য লোককে দিতে হবে। শিক্ষার এত বড় একটা পরিকাঠামোকে আমরা ভেঙে চুরে শেষ করে দেবো, আর আমাদের একটা যুব সমাজ তৈরি হবে, এটা হতে পারে না। সেই জন্য দ্বীনের শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, সঠিক পদ্ধতিতে শিক্ষা, সঠিক শিক্ষকের মাধ্যমে শিক্ষা না থাকাটা যুব সমাজের অধঃপতনের একটা বড় কারণ। তারা তৈরি হলো না শিখে, অথবা ভুল শিখে। সেই জন্য তারা বিভিন্ন ভাবে, এমনকি দ্বীনের নামে কিছু আসা যুবক বিভ্রান্ত হলো। তারা মনে করলো মারামারি কাটাকাটি করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বললো দেশ দখল করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বললো করে মসজিদ দখল করে দিন পাওয়া যায়। কিন্তু দিন যে তারাক্তুকুম ফিল বাইদা, আলোকিত একটা দ্বীপের মতো আলোকোজ্জ্বল একটা দিনের উপর আল্লাহ সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপর রেখে গেলেন, সে আলোকিত দিনের তারা সন্ধান পেলেন না। আমরা সচেষ্ট হব, প্রচেষ্ট হব, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক। আমাদের যারা রয়েছেন আলহামদুলিল্লাহ সব সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসহায় করে ছেড়ে দেবেন এটা নয়। আমাদের মধ্যে লোক রেখেছেন, দায়িত্বশীল মানুষদের কাছে আমরা দায়িত্ব বুঝে নেব। দায়িত্বশীল মানুষরা তারাও অনুসারীদের কাছে তারা দায়িত্ব পেশ করবেন, এবং আমাদের প্রতিটি যুবক তাদের যৌবনের যে উত্তীর্ণ হওয়ার যে সময়কাল, শৈশব থেকে তারা যে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, এই বড় হয়ে ওঠা যেন কোরআন এবং সুন্নাহর উপরে হয়। পারিবারিকভাবে ঈমানের শিক্ষা না পাওয়া, পারিবারিকভাবে পরিবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে, ভাই কি কথা বলছেন এখানে? এখানে বসুন, এখানে বসুন, আপনারা চুপ করে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই কথাটি মাত্রা হচ্ছে, পরিবার হচ্ছে মানুষের জীবনে সবথেকে ঘনিষ্ঠ একটি
সোসাইটি, ঘনিষ্ঠ একটি পরিবেশ, এবং পরিবারের প্রতি মানুষ সব থেকে বেশি দায়বদ্ধ। পরিবার ছাড়া পৃথিবীতে এত বিষয় খুঁটিনাটি কেউ জানতে পারে না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমাকে আপনি ভাবছেন ভালো মানুষ, আমার পরিবারের লোকগুলোকে কি জিজ্ঞাসা করবে, তাহলে আসল রূপটা বোঝা যাবে। আমি ফজরে উঠি না চিৎকার দিয়ে ঘুমোই, কোন ওয়াক্তে নামাজ পড়তে যাই না যাই না, সুন্নত নফল গুলো পড়ছি না, কোরআন তেলাওয়াত প্রতিদিন করি না, কে জানবে ভাই দুনিয়াতে? আমার বাড়ির লোকেরা জানবে। এই জন্য পরিবারের ব্যাপারে, আর পরিবারের প্রতি দায়িত্বশীল হলে কি হবে, আপনি বলতে পারবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবারেরা, এই পরিবার ভিত্তিক ইমানের শিক্ষা, পরিবারের ছোট থেকে বড় হয়ে উঠছে যখন একটা শিশু, তখন তার কাছে ইমানের শিক্ষা, মৌলিক সাধারণ শিক্ষা এইটুকু দেন যে ইমান তিনটি জিনিস, হৃদয়, মুখ আর কাজকর্ম। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজ, তিনটি হবে এক লাইনে, সোজা করে শিখিয়ে দেন। এই তিনটি হবে এক সরল লেখায়, যে কথা আমি ভাববো সেই কথাই আমি বলবো, সেটাই আমি কাজে পরিণত করবো। একটা শিশুকে আমি শেখাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শেখাচ্ছি আরো ছোট সংক্ষিপ্ত কথা আল্লাহু আকবার, এইটার মানেটা শিখিয়ে দেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এটা মুখে যেন না বলে, শুধু হৃদয়ে যেন থাকে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড় মানে আল্লাহর দিন বড়, আল্লাহর ঘর বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর ডাক বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর কাজ বড়, সবই বড়। তাহলে আল্লাহর ডাক যখন আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি ছেলেকে নিয়ে বসে রইলাম লটারির দোকানে, চায়ের দোকানে, নিজের কর্মক্ষেত্রে, আরো অন্যান্য জায়গাতে, তা আল্লাহর ডাক বড় হলো কোথায়? আমার ওই কাজটা বড় হয়ে গেল, তাহলে আল্লাহর ডাকে আমি বড় করলাম না। তাহলে মুখে যে কথা বললাম সে কথা আমার হৃদয়ের নয়। এর অবস্থান কি জানেন? আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, অধিকাংশ মানুষ এই মুখ দিয়ে যা উচ্চারণ করে মা লাইসা ফি কুলুবিহিম, তা হৃদয়ের নয়। তাহলে আমি যে আল্লাহু আকবার বলে পৃথিবী তোলপাড় করেছি এত কাল ধরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই কথাটা শুধু আমার মুখের যদি না হবে, যদি হৃদয়ের হবে, তো আল্লাহর ঘরকে পৃথিবীতে সবথেকে সুন্দর কেন করতে পারি? আমার ঘর বড় হলো, মসজিদে একটা প্রোগ্রাম ছিল, মসজিদে যাচ্ছি, বাথরুমে গিয়ে দেখছি একটা লোটা পড়ে রয়েছে। আমি 20 বছর আগে গিয়েছিলাম, ওই লোটাটাই ছিল, এতটা পর্যন্ত শ্যাওলা পড়ে আছে, 3 ইঞ্চি হবে। হ্যাঁ গো, তোমাদের এত বড় বড় বিল্ডিং হলো, বাড়ি হলো, টয়লেট হলো, বাথরুম হলো, একবার ঘষা মাজা ঝকঝকে চকচকে, আর আল্লাহর ঘরটা বিরান মরুভূমির মতো নোংরাতে আবর্জনাতে ঝুলে কালিতে ভরে রেখেছো। আল্লাহর ঘরকে বরবাদ করেছে পৃথিবীতে যে লোক, আল্লাহ তার ঘরকে সমুন্নত করবে নাকি? আল্লাহ বরবাদ করে দিয়েছে, অধিকাংশ পরিবার বরবাদ হয়েছে আল্লাহর ঘরকে যারা সমুন্নত করেছেন, বাপ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাইল আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাদেরকে বড় করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোটি 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 লোক বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিমের নাম উচ্চারণ করিয়ে নিচ্ছেন আল্লাহ, আল্লাহর ঘরকে বড় করেছেন। আমার জীবনে আল্লাহর ঘরকে আমি বড় করতে, যে কথা ইমানের মৌলিক কথা হচ্ছে, যে কথাগুলি মুখ দিয়ে উচ্চারণ করি সেটা যেন আমার হৃদয়ের কথা হয়, সেটা মুখের কথা হয়, আর সেটা আমার কাজেরও কথা হয়। আমি যেটা ভাবনাতে আনবো সেটাই ভাষাতে আনবো, সেটা কাজে পরিণত করবো। শৈশব থেকে আমার শিশুকে এই ইমানের পাঠ তো দিইনি, তাহলে ইমানে যখন পাঠ দিচ্ছি না, তখন সেটা কি করে পাবে সে? ইমানের পাঠটা, একটা মানুষের মনের মধ্যে ইমান থাকবে, দৃঢ়তা থাকবে, ইয়াকিন থাকবে, সে কোনোদিন বিপদগামী হতে পারে না। আর ঈমানহীন একটা মানুষ সমস্ত রকমের বিপদগামী তার জন্য তার প্রশস্ত হয়ে যাবে। মুমিনের মন কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যে চোখে অবিশ্বাস আছে, ঈমান নেই, সে হিরে দেখতে পায় না, সে কাঁচ মনে করে। কাঁচকে হিরে মনে করে, হিরেকে কাঁচ মনে করে। মুমিনের মন কত যে শান্তি, ওরা তা কিভাবে করবে আজ। যাদের মধ্যে ঈমান নেই, সেই যুবক কি করে বুঝবে এর মজা, এর আনন্দ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। কাজেই তাকে হিরেই দেখাতে হবে, টুকরো টুকরো হীরের মতো। ইসলামের যে সুন্দর সুন্দর রূপরেখা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এটা হতে পারে একমাত্র ঈমানের পাঠে। সেই জন্য শৈশব থেকে, কৈশোর থেকে, ছেলেটি যখন আমার বড় হয়ে উঠছে, যুবক যুবতীরা যখন আমাদের বড় তরুণী হয়ে উঠছেন, তখন তাদের কাছে ঈমানের পাঠ পারিবারিকভাবে, আমি যদি জানি না, আমি ঈমান নিজেই জানি না, মৌলানার কাছে যাবো, মসজিদে ইমাম সাহেব আছে, মাসার মৌলানা রয়েছে, এসব ভালো ভালো আলেম ওলামারা রয়েছে, দরকার হলে একজন আলেমকে ডেকে নিয়ে আসবো বাড়িতে, ভাই আমাদেরকে ঈমানের একটা পাঠ দেন তো, ঈমান না ছাড়া তো মুমিন হবো না। কোনোদিন মনে হয়েছে
ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে সিঙ্গাপুর চলে যাচ্ছে মানুষ, আর নিজের ইমানের অসুস্থতা থাকলে দুনিয়ার সব অসুস্থ হয়ে গেল, সেই যুবককে সুস্থ করার জন্য, তার অধঃপতন থেকে বাঁচানোর জন্য একজন ভালো মসজিদের ইমামকে নিয়ে গেলাম দাওয়াত করে, আপনি আমাকে 1 ঘন্টা ইমানের লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটি মাত্র কথা গোটা জাতিকে পরিবর্তন করে দিল। সুবহানাল্লাহি বিহামদি। যে জাতি পৃথিবীর সর্বনিকৃষ্ট ছিল তাকে সর্বোন্নত জাতি করে দিল। রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারতো না, যেখানে সেখানে হায়নার মতো ছবল দিত। সেই একটা মাত্র কথা যখন তাদের সামনে প্রস্ফুটিত হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 500 মাইলের পথ একটা তম্বি তরুণী মেয়ে একা উটের পিঠে চলে গেল, এক জোড়া যুবকের চোখে এরকম করে তাকিয়ে দেখলো না। সুবহানাল্লাহ। একবার এরকম করে দেখলো না, সব মাথা নিচু করে দিল। একবার বললো আলা কাদ হুররিমাতিল খামর, মদ হারাম। মদিনার অলিতে গলিতে মদ সব ছয়লাভ হয়ে গেল। যে লোকটার মুখে মদ ছিল সে কুলিকুচি করে ফেলে দিল, যার গলাতে গিয়েছিল সে আঙুল ধরে বমি করলো। কোন কথা? একটি কথা দ্বিধা তরতর জুড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটাই মাত্র কথা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা যুবককে এই অফুরন্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসা, এই নিয়ামতটা আমি শেখালাম না, ভালো যুবক পাবো কি করে? আমরা শেখাই, চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার পূর্ণ দাবি দেওয়া এবং তার যে রূপরেখা সেগুলি সমেত ইমানের পাঠ দেওয়ার এবং নেওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ইমানের সঙ্গে সঙ্গে থাকবে তাদের ইয়াকিন। ইয়াকিন না থাকা বড় কঠিন। ইয়াকিন ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি চোখে যা দেখছি, কানে যা শুনছি, আমাকে যা দেখানো হচ্ছে অথবা শোনানো হচ্ছে, বোঝানো হচ্ছে, এগুলি সর্বাংশে সত্যি নয়। আমার হৃদয়ে একটা জিনিসকে আমি যখন ঠিকঠাক করে রেখেছি, এইটা সত্য। সেটা কি? সেটা ঈমান, ইখলাস, তাকওয়া, জান্নাতের ভালোবাসা, জাহান্নামের ভয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এইসব নিয়ামত ছেলেদেরকে ভরে দিতে হবে ভিতরে, এবং তাদেরকে বলতে হবে যে পৃথিবী জুড়ে যাই দেখাবে দেখাক তোমাকে, তোমার এইটাতে যেটা আছে এইটাই সত্য, লোকে যেটা দেখাচ্ছে ওটা ঠিক নয়। এর নাম একটা ইয়াকিন, দৃঢ়তা। বস্তুবাদী পৃথিবীর মানুষ সবসময় চিন্তা করে যে মানুষকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিই, ভয় দেখিয়ে দিই, এই দেশ থেকে পানি তাড়িয়ে দেবো, অমুক করে দেবো, মেরে দেবো, নিয়ে আয় এদিকে আমার কাছে আয়, ও বলবে আমার কাছে আয়, আমি বাঁচাবো, ও বলে আমি বাঁচাবো, ও বলে সুদ খাও নাহলে বড় লোক হতে পারবে না, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান ভয় দেখাবে যে অভাবী হয়ে যাবি, দাড়ি কেটে দেন, নামাজ করে কি হবে, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, সব শেষ হয়ে যাবে। এইসব নানা রকমের ভয় পৃথিবীর জুড়ে লোক দেখিয়ে যাচ্ছে। মুমিনদের কাজ হচ্ছে এই জড়বাদী পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা কথা বলা, যে না, তুমি যা দেখাচ্ছ, তুমি যা শোনাচ্ছ, তুমি যা বোঝাচ্ছ, আমি ওসব মানি না, আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য। এই কথাটা পৃথিবীতে সব থেকে বেশি করে কঠিন করে বলেছিলেন একটা মানুষ, নবী আমাদের। এই জন্য নবীদের কাহিনী পড়তে হবে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন একদিন, ফেরাউনের মানে বিপুল বাহিনী তাকে তাড়া করছে। তো মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে লোকজন আছেন, সাহাবীরা আছেন। এমন সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে ফেরাউনের বাহিনী আর মুসা আলাইহিস সালামের বাহিনী একদম কাছাকাছি, ছুঁই ছুঁই অবস্থা। তখন কি হলো? ফালাম্মা তারাল জামাআন, দুটি দল যখন পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এলো, তার মানে কি? মানে ফেরাউনের বাহিনী দেখছে ওই তো মুসা, আর মুসা আলাইহিস সালামের বাহিনী লোকজন দেখছেন এই তো এলো। ক্বালা আসহাবু মুসা, মুসার লোকজনেরা তখন বললেন, ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়েই গেলাম নবীজি। মুসা আলাইহিস সালাম লোক কি বললেন? যে আমরা ধরা পড়ে গেলাম, মানে ফেরাউনের বাহিনী সামনে এসে ধরে ফেলবে, আর সামনে সমুদ্র, এই যে লাফ দিতে পারবো, ঝাঁপ দিতে পারবো, তাও পারবো না, সমুদ্রের মধ্যে রাস্তাও পাবো না, ডুবে মরতে হবে, এটা আত্মহত্যার শামিল, তার আত্মহত্যা তো করতে পারবো না, তাহলে ফেরাউনের হাতে ধরা পড়ে গেল। একজন বললেন, তার নাম মুসা। মুসা কি বললেন? কাল্লা, কখনো না, ইন্না মায়া রাব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গেই আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। কিসে থেকে বলেছিলেন? যে জায়গা থেকে বলেছিলেন সেটার নাম হচ্ছে ইয়াকিন, প্রত্যয়। তুমি যা দেখছি আমি চোখে সেটা সত্য নয়, পিছনে দেখছি ফেরাউনের বিপুল বাহিনী, সামনে দেখছি সমুদ্রের জলস্রোত, আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য, আল্লাহ আমাকে রাস্তা দেবেন এটাই সত্য। আমি যেটা চোখে দেখছি এটা সত্য নয়। জড়বাদী পৃথিবীর যত রকমের ভয় আর লালসা আর লোভ আমাকে দেখাও, আমি এটাকে বিশ্বাস করি না। আমার হৃদয়ে যেটা রেখেছি আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটাই সত্য।
এই দীপ্ত, এই দৃঢ়তা যুবকেরই থাকতে পারে। যুবক দেখাতে পারে, দেখাতে পারে মানে কি দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বহু যুবকই দেখাচ্ছে। বড় বড় চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এসছে, বড় ব্যবসা ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। আমার ভাই একবার ঘনিষ্ঠ, আমার প্রিয়জন ভাই, মানে আমার মায়ের পেটের ভাই না, 24 পরগনা একটা কাঠের দোকানে কাজ করে, নিয়ে আমাকে বললো ভাই খুব কাঠের ভালো মিস্ত্রি, ভালো বেতনও দেয় তাকে, বললে কাজটা ছেড়ে দিলাম। কেন কাজটা ছেড়ে দিলে? এত ভালো কাজ, তুমি এমনি নিজে যন্ত্রপাতি কিনে ওরকম কাজ করতে পারো, অত বড় একটা ফার্নিচারের দোকানে কাজ করতে তোমাকে মোটা অঙ্কের একটা মাইনে দিত, সম্মাননা দিত। বলে মালিক আমাকে রাতের খাবারটা মালিকের প্রতিদিন নিয়ে আসতে হয়। নিয়ে আসতে হবে, শোনেন সাহেব আমার কথাটা, কি হলো? বলে রাতে খাবারটা বাইক করে আমি নিয়ে আসি, হোটেল থেকে খাবার দেয়। একদিন খাবারটা দেখি গাড়িতে ঠক করে শব্দ হলো, খুলে দেখছি টিফিন কোটের সঙ্গে এত বড় একটা বোতল, বের করে দেখছি বোতল তো সব। এমন মালিককে বললাম যে আপনি এটা খান? বলে হ্যাঁ খাই তো। বলে প্রতিদিন তাহলে আমার এই ব্যাগের সঙ্গে এটা আসে? বলে হ্যাঁ প্রতিদিন, তুই তো নিয়ে আসিস। কোনোদিন দেখেনি। বলে আমি আর কাল থেকে এটা আনবো না, এই খাবারটা আমি আনবো না, খাবারটা আনবো কিন্তু ওইটা আনবো না। বলে কেন? বলে হারাম জিনিস। মালিকের প্রেস্টিজি লাগলো, এত বড়। না না ও কি আছে, আরে আমি খাবো, আমি পয়সা দেবো, তোর কি আছে? না না হারাম জিনিস আমি বলবো, আমি আপনার কাছে কাজ করতে পারি, আপনি হারাম করাছেন সে আপনার শাস্তি আপনার, কিন্তু আমি কাজ করি পয়সা নিয়ে আলাদা কথা, কিন্তু ওই খাবারটা আমি বই এনে দেবো এটা হলো। এর ওই গতে লাগলো। বলে কাজ করবেন? বলেন সমস্ত বকায় হিসাব নিকেশ চুকিয়ে দিয়ে ছেড়ে দিল। কি বলছেন? পৃথিবীতে কি ওইরকম এমনি চলছে নাকি সবাই? এই বোধ ছেলের মধ্যে তৈরি করা, যা দেখছি চোখে তা সত্য নয়, আমার হৃদয়ে যেটা দেখি যেটাই সত্য, আমি যেটা ঈমান এনেছি এটাই সত্য, যে ইয়াকিন রেখেছি এটাই সত্য, যে তাওয়াক্কুল করেছি এটাই সত্য, যে নবী রাসূলদের প্রতি বিশ্বাস রেখেছি এটাই সত্য। তুমি বেঈমান, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি দাজ্জাল, তুমি ফিরাউন, তুমি নমরুদ, তুমি যা করছো তাই তো দেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের ভয় দেখালো, কাউকে মেরে দিচ্ছে, কাউকে কেটে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? সব মানি না। তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? আগুনের ভয় দেখাচ্ছ? পানির ভয় দেখিয়ে লাভ হয়নি, আগুনের ভয় দেখে লাভ হয়নি। এটার কারণ ছিল তাদের ভিতরে ছিল ঈমানের সঙ্গে সঙ্গে ছিল ইয়াকিন। এটা বেশি বেশি করে পাঠ ছেলেদেরকে দিতে হবে, যুবকদেরকে দিতে হবে, ইনশাআল্লাহ তাআলা আজিজ কাজ হবে। চতুর্থত অধঃপতনের একটা বড় কারণ হচ্ছে বিচ্ছিন্নতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন বিচ্ছিন্ন হতে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। পরস্পরে তোমরা ভাই হয়ে গেলে কিসের মাধ্যমে? আল্লাহ ভালোবাসা সৃষ্টি করলেন, তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত করে একত্রিত হয়ে ধরো। আমরা মসজিদে একটা গ্রামের আছি, 10 জন 5 জন 20 জন যুবক, আমরা সব সময় আনানিয়াতে ঢুকে পড়ছি। আমি আমার ছেলেকে, আমার পরিবারকে, আমাদের যে ছেলেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, মক্তবের শিশুর অবস্থা থেকে ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়ে মসজিদ বেতে আমাদের গ্রামে এতগুলো ছেলে আমরা একসঙ্গে বসবো, হাসবো, খেলবো, পড়বো। এই যে জামাতবদ্ধতা তাদের তৈরি হলো, এই জামাতবদ্ধতা থেকে আমরা সব ছিন্ন করে ফেলেছি। একটা স্কুলে দিয়ে আসছি, নিয়ে আসছি, পড়াচ্ছি। আমার ছেলের সঙ্গে, আমার পরিবারের যে শিশুটির সঙ্গে বেড়ে ওঠার কথা কোরআন এবং সুন্নাহর, ওই সমস্ত শিশুদের তাদের সেই জামাতবদ্ধতা, তাদের সেই সংঘবদ্ধতাটাকে আমরা বিভিন্ন ভাবে ভেঙে দিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের বড় হয়ে ওঠার কারণে মানুষ যখন তারা একটা মতাদর্শ নিয়ে, একটা আদর্শ নিয়ে, একজন ভালো মানুষের নেতৃত্বে বড় হয়ে উঠবে, তাদের মধ্যে এই বিচ্ছিন্নতায় পাতালগামিতা গড়ে উঠতে পারে না। তারা ইমাম সাহেবের কাছে একজনের সঙ্গে একজনের ভুলগুলো দেখতে পাবে, এর ভুল কেউ তো দেখতে পাচ্ছে না। কে কি খেলছে ফোনে নিয়ে, আর কে কি দেখছে, সব আড়ালে বসে বসে নিজের ঘরের কামরায় বসে বসে দেখছে। এই যুবকদের তাদের একাত্মতা, তাদের একসঙ্গে থাকা, তাদের জামাতবদ্ধতা, তাদের একনিষ্ঠতা, তাদের সাংগঠনিকতা খুব দরকার ছিল। আমরা বড় যারা রয়েছি, আমরা যদি নিজেরা মিলেমিশে গ্রাম ভিত্তিক হোক, পাড়া ভিত্তিক হোক, এলাকা ভিত্তিক হোক, আমাদের এই শিশুদেরকে, আমাদের এই কিশোরদেরকে, আমাদের সদ্য গজিয়ে ওঠা এই যুবকদেরকে একত্রিত করতে পারি তারা নিজেদের মধ্যে, এবং ভালো কাজের মধ্যে তাদেরকে জড়ানো, কোরআনের আবৃত্তি হোক, কম্পিটিশন হোক, তাদের সঙ্গে কোরআন এবং সুন্নাহর আলোচনা হোক, তাদের সঙ্গে তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা হোক, এই সমস্ত ভালো ভালো কাজের সঙ্গে তাদেরকে যদি সংঘবদ্ধ করার মানসিকতা আমরা তৈরি করি, তারা অনেক ধরনের বিভ্রান্তি থেকে, আমাদের এখানে কিছু ছেলে রাজমিস্ত্রি জোগাড় আছে, মুর্শিদাবাদের অনেক অসংখ্য ছেলে, ওদেরকে নিয়ে আমরা বলেছি কি যে ওরা তো সবসময় আসে না, বছরে 2 বার আসে, না 2 বারই আসুক, ওরা আমাদের সংগঠনের লোক,
ওরা আমাদের জামাতবদ্ধ এই গ্রামের 50টা ছেলে আছে, ওরা বছরে একদিন আসে, আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে উৎসব করি, আমরা আয়োজন করি, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করি। এইভাবেই আমরা করতে হবে, বিচ্ছিন্ন হতে দিলে হবে না। আর এই বিচ্ছিন্নতার মূলে তার সঙ্গে সঙ্গে আরেকটা থাকবে, আদর্শ নেতা থাকতে হবে। আদর্শ নেতৃত্ববিহীন যুবকরা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। কাকে পাবে সামনে, কাউকে দেখতে পাচ্ছে না। তার প্রথম নেতৃত্ব হচ্ছে মসজিদের ইমাম। প্রত্যেকটা মসজিদে একটা ইমাম আছেন, আলহামদুলিল্লাহ। আমরা ন্যায়নিষ্ঠ যোগ্য মানুষকে রেখেছি, তার সঙ্গে আমার সন্তানের পরিচয় আছে। আমার সন্তান ইমাম চেনে না, মসজিদ চেনে না, আল্লাহ ঘর চেনে না, তো কি করে আল্লাহকে চিনবে, কোথা থেকে চিনবে? এই জন্য আদর্শ নেতৃত্ব কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ নেতৃত্বের ভূমিকা নিয়ে পবিত্র কোরআনে স্পষ্ট বলছেন, কে নেতা হবে? সেই শিক্ষক, সেই ইমাম, সেই সংগঠক যার মধ্যে 3টি মৌলিক গুণের ছিটেফোঁটা থাকবে কিছু। এটা যদি না থাকে সে নেতৃত্ব হতে পারবে না। 3টি গুণ বলে দিচ্ছি। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল 3টি মহান গুণে গুণান্বিত করে। আমরা যারা নেতৃত্ব দেবো, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, সংগঠনে দেবো, গ্রামের 10টা ছেলে কিনে দেবো, আমাদের মধ্যে এই গুণ না থাকলে আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট থেকে বাঁচতে পারবো না। 3টে গুণ। একটা হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম, যে কোনো ধরনের অপ্রীতিকর বিষয়, অন্যায্য বিষয়, অনাচার আমাকে যেন কষ্ট দেয়, আমাকে যেন ভারপ্রাপ্ত করে দেয়, এই ভারবাহী করে দেয়, আমার কাছে যেন অত্যন্ত চাপের কাজ হয়। ব্যাপারটা কিরকম? ছেলেরা বিড়ি খাচ্ছে, নেতা যে হবে তার প্রাণ ফেটে যাবে। মা হয়ে বাপ হয়ে কষ্ট হয় না আপনার? আপনি যখন দেখেন আমার সন্তান, আমাদের কোনো সন্তান নোংরা কোনো একটা নেশাতে জড়িয়ে যাচ্ছে, নোংরা কোনো পথে পা বাড়াচ্ছে, আমার কষ্ট হয়। তেমনি সমাজের যে কোনো শিশু, যে কোনো যুবক যখন অনাচারে পড়ছে, নেতা যে হবে, দুর্নীতি দেখলে তার হৃদয় যন্ত্রণায়, ব্যথায় দুমড়ে মুচড়ে কুকড়ে একাকার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, সাহাবায়ে কেরামদের হয়েছে, আমাদের সালাফদের হয়েছে। মানুষের অনাচার থেকে আমার কষ্ট হচ্ছে, কি কষ্ট পেতেই হবে, আমাকে কষ্ট পেতে হবে। হারিসুন আলাইকুম, কিসে মঙ্গল হয়, কি করে ছেলেগুলো এই সমস্ত পথ থেকে আসে, কেমন করে এরা ভালো হয়, তার জন্য সচেষ্ট হতে হবে। আর বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি হবেন তিনি অত্যন্ত দয়া পরবশ, করুণা বৎসল। এই বিভ্রান্ত হয়ে গেছিস, কাফের মুশরিক হয়ে গেছিস, বেদিন হয়ে গেছিস, চলে সব নোংরা সব বলে তাড়িয়ে দিলে হবে না। গভীর ভালোবাসার মূর্ত প্রতীক হতে হবে, ভাই এটা নয়, এইটা, এবং এক পৃথিবী, এক হৃদয়, এক সমুদ্র ভালোবাসা হৃদয়ে যাপন করে এই নেতৃত্ব তাদেরকে যাপন করতে হবে, নইলে তো হবে না। এই প্রচেষ্টা যদি আমরা চালাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ, যুবকদের কাছে আমরা এই কাজ করব। যুবকদের বড় একটা সমস্যা হচ্ছে তাদের হাতে একটা নেতৃত্ব না থাকা। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে একটা নেতা দেখিয়েছেন। সবথেকে বেশি নেতৃত্বের অনুসারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিক ছিল, ঈমান আনেনি, কিন্তু নেতৃত্বের একটা বড় গুণ তার মধ্যে ছিল, তার নাম হচ্ছে আবু তালিব। সারা পৃথিবী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা কিন্তু আবু তালিব ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা পেলেন এখানে, যে একজন আদর্শ নেতা হতে হলে এইরকম হতে হয়। নিজের লোককে ছেড়ে দেবো, এটা কোনো কথার কথা নয়, ছেড়ে দেননি। সমস্ত পৃথিবী যখন মানুষ, গোটা আরবের সমস্ত সম্প্রদায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে এক ঘরে করে দিচ্ছে, আবু তালেব বলছেন না, আমি কিন্তু এটা করতে পারি না। এই আদর্শ নেতৃত্ব, একটা সন্তান, একটা যুবক সব থেকে অসহায় কিসে জানেন? নেতৃত্বের জায়গাতে। আপনি যদি নেতার মতো আদর্শ নেতৃত্ব হয়ে তার হাতটা শক্ত করে ধরেন, সে নুয়ে পড়বে। বনের বাঘ, হিংস্র বাঘ পোষ মেরে যায়, একটা শিশু, একটা যুবক পোষ মানবেন, এটা হয়? সে দাঁড়িয়ে রাখবে, সে মদ ছাড়বে, আর অন্যান্য অপকর্ম সে পরিত্যাগ করবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। কিন্তু এর জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের মসজিদের ইমামরা রয়েছেন, মাদ্রাসার দায়িত্ব শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন জায়গাতে সংগঠন রয়েছে, সেখানকার জমিয়তের যারা লোকজন আছেন তারা রয়েছেন। আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টাতে সেই সমস্ত যুবকদেরকে কাছে ডাকি, নিজের ভাই বলে, নিজের সন্তান বলে, এবং তাদের কাছে এই আদর্শটুকু প্রকাশ করি। ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা এতে ফলপ্রসূ একটা কাজ পাবো। মানে সাংগঠনিকতা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং সেই সঙ্গে একটা আদর্শ নেতৃত্বের সন্ধান দেওয়া, এটা যুব সমাজকে সামনের দিকে এগিয়ে বাড়ানোর জন্য, নানান অধঃপতনের গ্লানি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।
আমরা যে সমস্ত প্রচেষ্টাগুলো বেশি বেশি করে করতে পারি সেগুলো মোটামুটি কিছু কিছু বললাম। সব থেকে সারা পৃথিবীতে আজকে বড় ভয়ঙ্কর খেলা খেলছে, সারা পৃথিবীতে সব থেকে বড় বিজনেস চলছে যেগুলো, আমরা যে চাল ধান টাকা পয়সা আম জাম লিচু ফল এসব ব্যবসা করি না, এগুলো আমরাই করি, মানে সাধারণ আমরা যারা মানুষ আমরা বসে রয়েছি। আর পৃথিবী যাদের অঙ্গুলি হেলনে চলছে সে ভয়ঙ্কর ব্যাপার, অদ্ভুত আঁধারে এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। তারা কারা জানেন? তিনটি ব্যবসাতে গোটা পৃথিবীকে আক্রান্ত করে রেখেছে। এক নম্বর অস্ত্র ব্যবসা। অস্ত্র কে ধরবে? যুবকরা ধরবে। বিভিন্ন দেশ মারামারি কাটাকাটি হানাহানি, এই ফাসাদ না লাগিয়ে রাখতে পারলে ক্ষমতা টিকবে না। আর তার অস্ত্র করেছে, বুলেটের অস্ত্র করেছে এই যুবকদেরকে। বোমার ইস্পাতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ, সব তছনছ করে বেড়াচ্ছে ফাসাদ। আর এই ফাসাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত একটা থাকবে, ইউসলিহুনা ইযা ফাসাদান নাস তুবালিল গুরাবাইল্লাযিনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। আমার উম্মতের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ থাকবেন, আমরা সেই উম্মতে মুহাম্মাদি যাদের কাজ হবে জাতি যখন বিপর্যয় হবে তখন তারা মাথা তুলে দাঁড়াবেন। তাহলে অস্ত্র ব্যবসাতে নেমে পড়েছে, সে যুবকদেরকে জঙ্গি করে তুলেছে, যুবকদেরকে নানা রকম উগ্রপন্থায় পন্থা করে বিভিন্ন ধর্মের বিভিন্ন সেক্টরে যে যেদিকে পেরেছে এদের কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে যুবক। আর দু নম্বর হচ্ছে মাদক দ্রব্য ব্যবসায়ী, কোটি 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 টাকার হিরোইন থেকে, চরস থেকে, গাঁজা থেকে, বিড়ি থেকে, সিগারেট থেকে, ধূমপান থেকে, তামাক থেকে, সব কোটি কোটি টাকার ব্যবসা, এবং এটা করছে যুবকদেরকে দিয়ে। আর তিন নম্বর হচ্ছে পর্নোগ্রাফি, নোংরা অশ্লীল ছবি। পৃথিবীতে কেউ করে না, পৃথিবীতে কোনো কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, দুনিয়ার কোনো প্রাণীর মধ্যে এই নোংরা অভ্যাস নেই যে কোনো একটা প্রাণীর নগ্ন ছবিটা দেখে আমি আনন্দ পাই। মানুষের ভিতরে তুলে দিয়েছি, তো সে তো বুড়ো বুড়ি লোকদের কাছে এটা খাটবে না, শিশুরা এটা কিছু বুঝবে না, বুঝবে যুবকরা। এই তিনটে গ্রাফের একবার মানে এই তিনটে চিত্রে গোটা পৃথিবীটা আক্রান্ত, এবং অধিকাংশ যুবক, তার মধ্যে মুসলিম যুবকরা সেখানে ঢুকে পড়েছে। আমরা যুবকদেরকে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসতে হবে। আর সময় নেই, ফুল খেলবার দিন নয় অদ্য, আজকে আর ফুল খেলার দিন নয়, আজকে আর বসে থাকার দিন নয়। আমরা গ্রামে আমাদের যেটুকু সাধ্য রয়েছে, যে যেখানে আছে, আমাদের বাড়ির, আমাদের পরিবেশের, আমাদের চারপাশের এই সমস্ত যুবকদেরকে নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ মানে পন্থী আলেমদের কাছে আমরা যেন হাজির করতে পারি এবং তাদেরকে শিক্ষা করতে পারি, অন্তত তাদের শিকার না হয়ে যায়, তাদের বদ্ধভূমিতে তারা যেন না আপতিত হয়, এই অন্তত শিক্ষাটুকু তাদের কাছে দিই। বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইসব কাজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ আরেকটি কথা, সেটা হচ্ছে এই যে আমরা যারা সমাজে বিত্তবান মানুষ রয়েছি, বিত্তবান রয়েছি, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, বিভিন্ন ভাবে অর্থ বিভিন্ন জায়গাতে খরচ করছি, আমরা এই যুবকদের পিছনে খরচ করি। তাদেরকে মসজিদে নিয়ে এসে বিভিন্ন মুখী কর্মসূচি তৈরি করে, লাইব্রেরি তৈরি করে, তাদের পাঠযোগ্য সুন্দর সুন্দর বই তৈরি করে। একাডেমিতে গেলাম, তো সেখানে বলছে, আমি বলছি হ্যাঁ গো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো হয় না? বলে হ্যাঁ। ছেলেরা পড়তে চায় না, ভালো রাহিকুল মাকতুম পড়িয়ে দিয়ে সিরাতুন নবীর। আরে ছোট ছোট ক্লাস 2-3 ছেলে রাহিকুল মাকতুম পড়তে পারে? ওকে ওর পাঠযোগ্য করে তৈরি করতে হবে, লিখতে হবে, লেখক তৈরি করতে হবে। কে লিখবে? আকাশ থেকে পড়বে? শিশু পাঠ্য কত সুন্দর সুন্দর বই বিভিন্ন ভাষাতে বের হয়েছে, বিভিন্ন লোকেরা বের করছে, বাতিলরা বের করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য, সাহাবায়ে কেরামদের জীবন আলেখ্য, কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবন আলেখ্য, আমরা এই সমস্ত বইপত্র বেরিয়েছে। ওপার বাংলাতে ভালো ভালো বই লেখা হচ্ছে। আমাদের প্রত্যেকটি মসজিদের সঙ্গে বইয়ের ঠাসা থাকবে, ছেলেরা আসবে, পড়বে, তাদেরকে দিগদর্শন করবে, তারা তাদেরকে গাইড করবে, ইমাম সাহেব করবেন, আরো দরকার হলে লোক রাখতে হবে। এইভাবে আমরা এগুলো কাজ করতে পারি। আমরা কিছু গ্রাম থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে এরকম কিছু সচেতন মানুষ আমরা একটু মাথা তুলে দাঁড়াই, সরাসরি কাজ না করতে পারলেও অন্তত নজর রাখি, দৃষ্টি দিই আমাদের এই যুবকগুলো কোথায় যাচ্ছে। কিছু না পারলে অন্তত এটা দেখি কোন বাতিল মানহাজে ঢুকে যাচ্ছে, কোন বাতিল মতাদর্শে ঢুকে যাচ্ছে। কোরআন এবং সুন্নাহর অনুসারী যুবক কত রকমের মত, কেউ বলছে ওখান থেকে অমুক উঠছে, কেউ বলছে বাগদাদ থেকে ওই ঈসা আলাইহিস সালাম উঠে গেছে, কেউ বলছে ইমাম মাহাদি উঠে গেছে। আরে ইমাম মাহাদি উঠলো না হলো তোমাকে খোঁজ করতে বলা হয়েছে? যা খোঁজ করতে বলা হয়েছে তার খবর নেই। একটা একটা করে নতুন, একটা একটা করে নতুন ইজিম, একটা একটা করে নতুন দল। কেউ বলছে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। কেউ বলছে হাদিস মানলে হবে, কোরআন মানার দরকার নেই। এসব কি কথা?
কারা বলছে? আমাদের ছেলেরাই বলে ফেলছে, জানে না, অজ্ঞতা বড় একটা কঠিন। সেই জন্য ব্যাপকভাবে কোরআন এবং সুন্নাহ শিক্ষার বিস্তারের কথা, তাদের কাছে সুন্দর সুন্দর বইপত্র নিয়ে আসা, যোগ্য আলেম ওলামাদের দিয়ে তাদেরকে পরিচর্যা করা। মনে রাখতে হবে পৃথিবী একটা খুব কঠিন জায়গা, যে জায়গাটিতে বিনা পরিচর্যায় কোনো জিনিস ঠিক থাকে না। জান্নাত হচ্ছে মজার জায়গা। জান্নাতে একটা বাগান আল্লাহ করে দিয়েছেন, ও বাগানই আছে, পানি দিতে হবে না কিছু, স্বপরিচর্যিত। আর পৃথিবীতে আপনি একটা বাগান তৈরি করবেন, ওই বাগানটা 10 দিন যাবেন না, ওটা জঙ্গলে পরিণত হয়ে যাবে। সাধের বাগান জঙ্গলে পরিণত হবে, কেন? বিনা পরিচর্যায়। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে আমরা যদি যত্ন না করি, পরিচর্যা না করি, তো জঙ্গল হয়ে যাবে না। সেই জন্য পরিচর্যা, নিয়মিত পরিচর্যা করা, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের পরিচিতি তাদের কাছে স্পষ্ট করা। তার জন্য অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে। তো ছেলেদেরকে শেখাতে হবে আল্লাহকে, শুধু শৈশব থেকে, যুবক থেকে এইটা শেখান। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে পৃথিবীতে একটা মানুষের দুটি সার্থকতা, পৃথিবীতে একজন মুমিনের জীবনে দুটি সফলতা, একটা হচ্ছে পৃথিবীতে, একটা হচ্ছে আখিরাতে। সেই যুবক, সেই বৃদ্ধ, সেই শিশু সফল যেই পৃথিবীতে আল্লাহকে, রবকে চিনল, আর আখিরাতে রবকে দেখল। শুকনো পাতায় কার মরমের মর্মধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে, আকাশের কাছে না নদীর কাছে গান চিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি, সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। দুনিয়া এত চিনলাম, আল্লাহকে চিনলাম না, এটা ভয়ঙ্কর কথা। বেশি বেশি করে রবের পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর ওয়াহদানিয়াত, তার রুবুবিয়াত, তার আসমা ও সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এগুলো পরিপূর্ণভাবে চিনে আমাদের নতুন প্রজন্ম, নতুন যুব সমাজ, নতুন যুবতী তরুণীরা যেন কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে পারেন, তারা যেন পরবর্তীদেরকে পথ দেখাতে পারেন, আমরাও তাদের কাছে যেন উজ্জীবিত হই, উৎসাহিত হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অনেক মেহনত করে, অনেক সময় দিয়ে আমার মতো নগণ্য একজন মানুষের কাছে আপনারা শুনলেন বলে আমি কথাগুলো বলতে পারলাম, না শুনলে তো আমি বলতে পারতাম না। আপনারা আমাকে বলার সুযোগ দিলেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ আপনাদেরকে, আমাকে, সকলকে সঠিক পথে দিশারি হয়ে আমাদের সেই চিরকাঙ্ক্ষিত জায়গা জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা ব্যবস্থা করেছেন, অনেক মেহনত করে ভাইদেরকে ডেকে এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সঙ্গে যারা এই কাজ করেছেন তাদের নেক নিয়তকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যাদের জন্য সভাকে আহুত হয়েছে সেই যুবকদেরকে আগামী দিনে নতুন প্রজন্মকে পথ দেখানোর মতো আলোকবর্তিকা নিয়ে হাঁটার, জান্নাতের পথে অভিযাত্রী হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।